নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমির রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। 12ই আগস্ট সংসদের বাদল অধিবেশনের পরে কি ঘোষণা হতে পারে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম? ইতিমধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সূচি অনুযায়ী আগামী 21শে জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন, যা চলবে 12ই আগস্ট পর্যন্ত। তারপরে ত্রিপুরা সহ দেশের যে কটি রাজ্যে বিজেপির প্রদেশ সভাপতি বাছাইয়ের কাজ বাকি রয়েছে তা সম্পূর্ণ করা হবে বলে উঠে এসেছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। অর্থাৎ আগস্ট মাসে সংসদে বাদল অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে না ত্রিপুরায় বিজেপির নতুন প্রদেশ সভাপতির বাছাইয়ের কাজ। চলতি বছরের শেষ দিকে বিহারে বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচন হবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ত্রিপুরায় প্রদেশ সভাপতি পদে যে সম্ভাব্য প্রত্যাশীরা রয়েছেন তাদের মধ্য থেকে কি হবে নতুন প্রদেশ বিজেপি সভাপতি, নাকি এক্ষেত্রে আসবে নতুন মুখ, তা নিয়েও চলছে জোর জল্পনা। তবে আদৌ কি পরিবর্তন হবে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি, সেই বিষয়টিকেও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ। চলতি বছরের 10ই জানুয়ারির মধ্যে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা করা হবে দিল্লি থেকে বলে জানা হয়েছিল ত্রিপুরা রাজ্যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে। কিন্তু প্রদেশ সভাপতি পদে একাধিক দাবিদার থাকা এই পদে এখনো পর্যন্ত নাম ঘোষণা করতে পারেনি দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লির তরফে দফায় দফায় বৈঠক করেও প্রদেশ সভাপতি ইস্যুতে এক ছাতার তলায় নিয়ে আর সম্ভব দলের রাজ্য সংগঠনকে। সত্যি বিজেপির প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায় এবং আসাম ও ত্রিপুরার সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু একাধিক বৈঠক করে চেষ্টা করে গিয়েছেন এই বিষয়ে ঐক্যমত তৈরি করার, কিন্তু এ নিয়ে দলের দ্বিমত নয়, একেবারে বহুমত থাকায় কোনো স্থির সিদ্ধান্ত হয়নি বলে খবর দলীয় সূত্রে। নাম ঘোষণার আগেই যেন কোনো একজনকে শীর্ষ নেতা হিসেবে মেনে নেয় তা চাইছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু বিগত প্রায় 6 মাস ধরে নানা এই চেষ্টা চালানো হলেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি হননি কেউই। তাই স্বাভাবিক কারণে এখনো পর্যন্ত সম্ভব হয়নি ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়া। এদিকে 21শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত বর্ষাকালীন অধিবেশন শুরুর আগেই ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি প্রায় নিশ্চিত বলে রিপোর্ট করেছে বিভিন্ন সর্বভারতীয় মাধ্যম। এই ক্ষেত্রে আদর্শগত দিক থেকে দলের পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুমোদনে চয়ন করা হবে দলের সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের প্রদেশ সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউ নাও। পলিথিন ও প্লাস্টিক আধুনিক জীবন বহুল ব্যবহৃত উপাদান হলেও পরিবেশের জন্য তা ভয়াবহ ক্ষতির কারণ। পলিথিনের বহুল ব্যবহার ও অব্যবস্থাপনার ফলে মাটি, জল এবং বায়ু দূষণের পাশাপাশি জীব বৈচিত্র্যও পড়েছে হুমকির মুখে। সার্বিক বিষয় নিয়ে সচেতনতা গড়ে তুলতে কর্মসূচি পালন করল মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। বিরূপ প্রভাব বিস্তারকারী নানা ধরনের উপাদানের কারণে বর্তমানে আমাদের পরিবেশ এখন প্রায় ধ্বংসের মুখে। দিন যতই গড়িয়ে যাচ্ছে ততই প্রভাব আমাদের প্রকৃতির উপর। নানামুখী চাপে আজ বিপর্যস্ত পরিবেশ। তার মধ্যে রয়েছে আবার আমাদের পরিবেশ ধ্বংসকারী নানান প্রকারের বস্তু, যেমন প্লাস্টিক, পলিথিন, জল শোষণকারী বেশি জাতের পরিবেশ ধ্বংসকারী বিভিন্ন রকম কাজ, কার্বন নিঃসরণকারী নানামুখী প্রকল্প, গাঢ় কালো ধোঁয়া, আরো বিভিন্ন উপাদান। আর এসব কিছুর মধ্যে পরিবেশ বিপর্যয়ের জন্য বিশেষ ভূমিকা রাখছে অপচনশীল বস্তু, যেমন প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য ও পলিথিন। বিজ্ঞানীরা মনে করেন এই প্লাস্টিক ও পলিথিন যেভাবে প্রক্রিয়া করা হোক না কেন তার পচন হয় না। পরিবেশের পাশাপাশি পলিথিন মানুষের স্বাস্থ্যের উপরও দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ প্রভাব ফেলে। পলিথিন প্রস্তুত করতে ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক খাবার বা জলের সংস্পর্শে আসলে ধীরে ধীরে মিশে যায় খাদ্যে। এই রাসায়নিকগুলি মানব দেহে ক্যান্সার, হরমোনগত অসামঞ্জস্য এবং প্রজনন সমস্যার কারণ হতে পারে। পলিথিন পোড়ালে নির্গত বিভিন্ন ক্ষতিকর গ্যাস, এগুলো বাড়ায় শ্বাসনালীর প্রদাহ, অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি। পলিথিন ধীরে ধীরে ছোট ছোট মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা খাদ্য ও জলের মাধ্যমে প্রবেশ করে মানুষের দেহে। প্লাস্টিক বর্জনের আহ্বান নিয়ে আগরতলা শহরে সচেতনতামূলক কর্মসূচি পালন করল মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। আপনারা সবাই অবগত আছেন যে জনসংখ্যা বৃদ্ধি এবং কিছু সংখ্যক মানুষের অপরিণামশীল ক্রিয়ার ফলে আমাদের পরিবেশে দিন দিন দূষবর্জ্য যুক্ত হচ্ছে। তার মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে থাকে তা হচ্ছে এককালীন প্লাস্টিকের, কেননা এককালীন প্লাস্টিক পচন ধরে না, যার ফলে
উর্বরতা কমিয়ে আনছে। আর দেখা যাচ্ছে মাটিপাতা কমার ফলে কৃষি জমির ফলনে অনেকটা বাধার সৃষ্টি হচ্ছে, যা সত্যি একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কৃষি জমির উর্বরতা কমার ফলে আমাদের খাদ্য সম্ভারের উন্নত ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে যে প্রতি বছর অনেক সূত্রচারী পাখি এবং স্তন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে, যার ফলে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, এই এককালীন প্লাস্টিক যত্রতত্র পোড়ার ফলে ধোঁয়া নির্গত হচ্ছে, তা গর্ভকালীন মায়ের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে যে শিশু জন্ম নিচ্ছে তা প্রায়শই ঘটনা যায় যে জন্মগত ত্রুটি অথবা চর্মরোগ। প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজ বা চট ব্যবহার বৃদ্ধি করার জন্য এদিন শহরের দোকানে এদিন প্রচার করে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। হচ্ছে তাই আসলে সকলে মিলে শপথ নিই যে আমরা পারবে অথবা কাগজের এক ব্যবহার করবো, আমরা কোনো অবস্থাতেই এককালীন প্লাস্টিক ব্যবহার করব না। তাতে করে আমাদের গ্রামীণ অর্থনীতিকে উন্নতি করার পাশাপাশি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এইসব পৃথিবীকে আরও বাসযোগ্য করার উপযোগী করে তুলতে পারবো। আর এই সচেতন বার্তা আজকে আমরা উইমেন্স কলেজ NSS ইউনিটের পক্ষ থেকে সচেতন ত্রিপুরাবাসীকে আরও বেশি সচেতন করার লক্ষ্যে আমরা প্রচুর সকলের মধ্যে লিফলেট বিলি করছি। তৎসঙ্গে আমরা বিভিন্ন দোকান কাগজের ঠোকা এবং লিফলেট বিলি করছি। সিঙ্গেল ইউজ পলিথিনের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি থাকলেও এক্ষেত্রে আইন প্রয়োগে দুর্বলতার কারণে এখনো পর্যন্ত বন্ধ করা যায়নি সিঙ্গেল ইউজ পলিথিনের ব্যবহার। পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ বিরোধী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, কিন্তু বাস্তবে এর ফলাফল তেমনভাবে মিল না বলেই মনে করেন পরিবেশবিদরা। বাজার মনিটরিং এর জন্য উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা, ক্লিন আপ প্রোগ্রাম সহ পরিবেশ আইন অমান্য করে অর্থাৎ অবৈধ পলিথিন শপিং ব্যাগ যারা উৎপাদন, পরিবহন, বিক্রয় এবং মজুরদারকে মোবাইল কোর্টের আওতায় এনে নিয়মিত জরিমানা ধার্য ও আদায় করা হচ্ছে বলে দাবি করছে সরকার। তবে প্লাস্টিক দূষণ বন্ধে এসব কিছুই কি যথেষ্ট? প্রশ্ন কিন্তু উঠছে। তা নিয়ে ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবে লিফট বানানোর কাজের রড ও শ্রমিকের কাজের সামগ্রী নিয়ে গেল চোরের দল। ক্ষেত্রে 30 থেকে 35 হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত শ্রমিক। বৃহস্পতিবার সকালে কাজে এসে রড এবং কাজের অন্যান্য সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি চুরি আসে বলে জানিয়েছেন কর্তব্যরত শ্রমিক। উল্লেখ করা যেতে পারে, গত 4 জুনও এরকমই একটি চুরি সংঘটিত হয়েছিল আগরতলা প্রেস ক্লাবে। সিটিভির নজরদারিতে থাকা আগরতলা প্রেস ক্লাবের মতো সংস্থায় উপর্যুপরি চুরির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল। বিশেষ করে বেশ কয়েকটি সরকারি অফিস এবং কাছাকাছি পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও ক্লাবে প্রবেশ করে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। 2 দিন আগে আইছিলাম নাকি, এখানে আমরা রিং বানাইছিল 300 মতন। এখান থেকে কয়েকটা আছে, বাকি সব আমাদের ওই কাজ যে ঢাই আছে, ঢাই, তারপরে পিন শাবল, পাইপ, তারপরে আরো কত কিছু লোয়া আছিল, এটা অনেক কিছু চুরি হয়েছে। এটা আমরা ওই প্রেস ক্লাবের কাজ করি। কি করতে? আমরা তো রোডের কাজ করতেছি, এখানে একটা লিফট হইতেছে, লিফটের কাজ করতেছি। কত জিনিস নিচ্ছে এখানে তো সিসিটিভিও ক্যামেরা আছে, আমরা সবাই জানছি। যদি ধরার পরে তো এটা হয়তো রাত্রে চুরিছে আর কি, দিনে তো আমরা আসিলাম না কালকে রাত্রটা, আর আজকের ভোরবেলার দিকে আমরা বাইরেছি, আমরা দৃষ্টি নাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।